কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে পুড়ে দুটি বসতঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র সহ সব মালামাল পুড়ে গেছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাজার এলাকায় মৃত রোকন উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন আনারের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি ঘরের সব কিছু ভস্মীভূত হয়ে যায় এবং প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা জানান, আনারের বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনার জানান, তার নিজ ঘর সহ তার ভাইয়ের ঘরে আগুন লাগে। এ সময় বাড়িতে মহিলারা ছিল। সে নিজ কাজের জন্য বাইরে অবস্থান করছিল। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পায় ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই তাদের। আগুনে তাদের দুটি ঘরে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন আর নেবে তাহলে আমার ঘরে যা কিছু আছে সব কিছু পুড়ে ছাই আর ঘরও পুড়ে গেছে। তার মতো কোনো ব্যবস্থা নেই ঘরের ভিতরে। একটা কাপড় চোপড় নিয়ে গেলে ভিজা কাপড় রেডি মনে করেন এগুলোই তেমন লাগবে, আরেক কাপড় কিনলে পড়লো। পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, দুপুর ২টা ২০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন নেভানোর আগে দুটি বসতঘর সহ একটি রান্নাঘর পুড়ে যায়। এ সময় আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বলা যাবে, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমি দ্রুত ঘটনাস্থলে ফার্স্ট কল এবং সেকেন্ড কল দুই জায়গায় নিয়ে এখানে উপস্থিত হই এবং ফার্স্ট কলে পানি দেওয়ার সাথে সাথে সেকেন্ড কল তৈরি করে আমরা আগুন নেভাইতে সুষ্ঠুভাবে আগুন নেভাতে সক্ষম হই। আগুনটা বৈদ্যুতিক শর্ট সার্কিট হইতে লাগছে, এটা আমরা ধারণা করতেছি।